জয় গুরু। কলিযুগকে অনেকেই অন্ধকার যুগ বলে থাকেন। চারিদিকে অশান্তি, স্বার্থপরতা, হিংসা, প্রতারণা, দুঃখ ও কষ্ট, সব মিলিয়ে মানুষের মন আজ বড়ই অস্থির। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, শাস্ত্রকারেরা বলেছেন এই কলিযুগেই ভগবান লাভ সবচেয়ে সহজ। সত্যযুগে কঠোর তপস্যা, কেতায় যজ্ঞ, দাপরে পূজা অর্চনা দ্বারা যা লাভ হতো, কলিযুগে আন্তরিক ভক্তি, নাম স্মরণ এবং সদ্গুরুর আশ্রয়ে সেই ভগবানকে সহজেই পাওয়া যায়। আজকের গল্পটি এমনই এক সাধারণ মানুষের, যিনি জীবনের নানান দুঃখ কষ্টের মধ্যে দিয়ে উপলব্ধি করেছিলেন যে কলিযুগে ভগবান সত্যিই খুব সহজে ধরা দেন। গ্রামের গরিব যুবক। বীরভূম জেলার একটি ছোট গ্রামে বাস করত গোপাল নামে এক যুবক। সংসারে ছিল বৃদ্ধ মা আর সে নিজে। বাবা বহু আগেই মারা গিয়েছিলেন। সামান্য চাষবাস করে তাদের সংসার চলত। গোপাল ছোটবেলা থেকেই খুব সৎ এবং সরল ছিল, কিন্তু তার মনে একটা প্রশ্ন সবসময় ঘুরপাক খেত, ভগবান যদি থাকেন তাহলে তাকে দেখা যায় না কেন? গ্রামের মন্দিরে যেত, পূজা দিত, কীর্তন শুনত, কিন্তু মনে শান্তি পেত না। একদিন গ্রামের এক বৃদ্ধ সাধুকে সে প্রশ্ন করল, বাবা, ভগবানকে কি সত্যিই পাওয়া যায়? সাধু মৃদু হেসে বললেন, অবশ্যই পাওয়া যায়। তাহলে আমি কেন পাচ্ছি না? কারণ তুমি তাকে খুঁজছো নিজের ইচ্ছা মতো, তার ইচ্ছা মতো নয়। কথাটা গোপালের মাথায় ঢুকলো না। জীবনের আঘাত। কয়েক বছরের মধ্যে গোপালের জীবনে একের পর এক বিপদ নেমে এলো। প্রথমে খরার কারণে ফসল নষ্ট হলো, তারপর মা অসুস্থ হয়ে পড়লেন, ঋণের বোঝা বাড়তে লাগলো, বন্ধুরা সাহায্য করলো না, আত্মীয়রা মুখ ফিরিয়ে নিল। গোপাল ভীষণ ভেঙে পড়ল। এক রাতে সে আকাশের দিকে তাকিয়ে কাঁদতে কাঁদতে বলল, হে ভগবান, তুমি যদি থেকো তাহলে আমাকে পথ দেখাও, আমি আর পারছি না। সেই রাতে তার জীবনের মোড় ঘুরে গেল। স্বপ্নে অদ্ভুত নির্দেশ। রাতের গভীরে গোপাল স্বপ্ন দেখল, এক জ্যোতির্ময় পুরুষ দাঁড়িয়ে আছেন, মুখে অপূর্ব শান্তি। তিনি বললেন, দেওঘরে এসো, তোমার উত্তর সেখানে আছে। ঘুম ভেঙে গোপাল অবাক হয়ে গেল। স্বপ্নটা এত জীবন্ত ছিল যে সে ভুলতে পারল না। কয়েকদিন পর গ্রামের একজন ভক্তের সাহায্যে সে দেওঘর যাওয়ার সুযোগ পেল। দেওঘরে আগমন। দেওঘরে পৌঁছে গোপালের মনে অদ্ভুত শান্তি নেমে এলো। চারিদিকে ভক্তদের আনাগোনা, নাম সংকীর্তন, প্রার্থনা, সৎসঙ্গ। সে প্রথমবার উপলব্ধি করল এখানে যেন অন্যরকম একটা পরিবেশ। এক প্রবীণ ভক্ত তাকে বললেন, এখানে এসেছো ভালো কথা, কিন্তু শুধু ঘুরে বেড়ালে হবে না, মন খুলে প্রার্থনা করো। গোপাল তাই করল। প্রথমবার সে নিজের স্বার্থের জন্য কিছু চাইল না, শুধু বলল, হে ঠাকুর, আমাকে তোমার পথে চালাও। আশ্চর্য অভিজ্ঞতা। একদিন সকালে প্রার্থনার পর সে বসেছিল। হঠাৎ তার মনে হলো বহুদিনের অস্থিরতা যেন কোথাও মিলিয়ে যাচ্ছে। যে সমস্যাগুলো তাকে পাগল করে তুলেছিল সেগুলো আর তত বড় মনে হচ্ছে না। এক প্রবল শান্তি তাকে আচ্ছন্ন করলো। তার চোখ দিয়ে অঝরে জল পড়তে লাগলো। সে বুঝতে পারছিল না কি হচ্ছে। পাশে বসা একজন ভক্ত বললেন, কাঁদছো কেন? গোপাল উত্তর দিল, জানি না, কিন্তু মনে হচ্ছে কেউ আমাকে খুব ভালোবাসে। ভক্তটি মৃদু হেসে বললেন, সেই ভালোবাসার নামই ভগবান। ফিরে আসা। দেওঘর থেকে ফিরে এসে গোপাল আগের মতো রইল না। সে প্রতিদিন নাম জপ করত, মানুষকে সাহায্য করত, মায়ের সেবা করত, কোনো কাজকে ছোট মনে করত না।
গ্রামের মানুষ অবাক হয়ে দেখলো যে ছেলেটা আগে সবসময় চিন্তায় ডুবে থাকতো, সে এখন সবসময় হাসি মুখে থাকে। পরীক্ষার সময় ভগবানের পথে চলতে গেলে পরীক্ষা আসবেই। গোপালের জীবনেও এলো। একবার তার ঘরে চুরি হলো, সামান্য সঞ্চয়টুকুও চলে গেল। গ্রামের লোকেরা বলল, এত ভক্তি করে কি লাভ হলো? কিন্তু গোপাল শান্তভাবে বলল, যা গেছে তা আমার ছিল না, যা আছে তাও তারই। লোকেরা অবাক হয়ে গেল। অলৌকিক সাহায্য। কয়েকদিন পরে গ্রামের এক ধনী ব্যক্তি গোপালের সততা দেখে তাকে কাজ দিলেন। আয় বাড়ল, সংসারের অবস্থা ভালো হতে লাগলো, মায়ের চিকিৎসাও হলো। তখন অনেকে বলল, দেখেছো, ভগবান তোমার সাহায্য করেছেন। গোপাল বলল, তিনি তো আগে থেকেই সাহায্য করছিলেন, আমি শুধু বুঝতে পারিনি। ভক্তির প্রকৃত অর্থ। একদিন একজন যুবক গোপালকে জিজ্ঞাসা করল, তুমি কি ভগবানকে দেখেছো? গোপাল কিছুক্ষণ চুপ করে থেকে বলল, চোখ দিয়ে দেখিনি, কিন্তু জীবনে অনুভব করেছি। কিভাবে? যখন সবাই ছেড়ে চলে যায় তখন যিনি পাশে থাকেন তিনিই ভগবান। যখন হতাশার মধ্যে আশার আলো জ্বলে ওঠে তখন তিনি আছেন। যখন অশান্ত মন শান্ত হয়ে যায় তখন তিনি আছেন। যখন ভালোবাসতে শেখো তখন তিনি আছেন। কলিযুগের সহজ পথ। সময়ের সঙ্গে গোপাল গ্রামের অনেকের প্রিয় মানুষ হয়ে উঠল। একদিন কীর্তনের আসনে সে বলছিল, সত্যযুগে মানুষ 1000 বছর তপস্যা করত, তেতায় বিরাট যজ্ঞ হতো, দাপরে জটিল পূজা পার্বণ ছিল, কিন্তু আমরা কলিযুগের মানুষ, আমাদের শক্তি কম, আয়ু কম, মনও দুর্বল। তাই ভগবান পথটাকে সহজ করে দিয়েছেন। সবাই মন দিয়ে শুনছিল। সে বলল, একটি আন্তরিক প্রার্থনা, একটি সত্যিকারের কান্না, একটি ভক্তিপূর্ণ নাম স্মরণ, এগুলোই কলিযুগের সবচেয়ে বড় সাধনা। বৃদ্ধ গোপালের উপলব্ধি। বহু বছর কেটে গেল, গোপাল বৃদ্ধ হলো। একদিন গ্রামের ছেলেমেয়েরা তাকে ঘিরে বসেছিল। তারা জিজ্ঞাসা করলো, দাদু, তোমার জীবনের সবচেয়ে বড় শিক্ষা কি? গোপাল ধীরে ধীরে বলল, ভগবানকে পাওয়া কঠিন নয়, কঠিন হলো নিজের অহংকার ছাড়া। আমি যখন ভাবতাম আমি সব জানি তখন তাকে পাইনি। আমি যখন ভেঙে পড়ে বলেছিলাম, হে প্রভু, আমি কিছুই জানি না, তুমি পথ দেখাও, সেদিন থেকেই তিনি আমার জীবনে প্রবেশ করেছিলেন। শেষ প্রার্থনা। জীবনের শেষ দিকে গোপাল প্রায় বলতো, কলিযুগে ভগবান দূরে নন, তিনি মানুষের হৃদয়ের খুব কাছে, শুধু তাকে ডাকতে জানতে হয়। এক সন্ধ্যায় নাম জপ করতে করতে তার চোখ বেয়ে জল গড়িয়ে পড়েছিল। তার ঠোঁটে ছিল একটিই নাম, মুখে অপূর্ব শান্তি, চারদিক যেন এক অদৃশ্য পবিত্রতার আবেশ। সেদিন গ্রামের মানুষ উপলব্ধি করেছিল, ভগবানকে পাওয়া মানে অলৌকিক কিছু দেখা নয়, ভগবানকে পাওয়া মানে হৃদয়ে তার উপস্থিতি অনুভব করা। গল্পের শিক্ষা। এই গল্প আমাদের শেখায়, কলিযুগে ভগবান লাভের পথ অত্যন্ত সহজ। আন্তরিক প্রার্থনা কখনো বিফল হয় না। সদ্গুরুর আশ্রয় মানুষকে সঠিক পথে চালিত করে। নাম স্মরণ ও ভক্তি হৃদয়কে পবিত্র করে। বিপদ অনেক সময় ভগবানের দিকে এগিয়ে যাওয়ার সোপান হয়। অহংকার ত্যাগ করলে ভগবানের কৃপা অনুভব করা যায়। ভগবানকে পাওয়া মানে অন্তরে শান্তি, প্রেম ও সেবার মনোভাব জাগ্রত হওয়া। কলিযুগের মহামন্ত্র হলো ভক্তি, নাম ও আশ্রয়। যে মানুষ সরল হৃদয়ে তাকে ডাকে তিনি তার ডাকে সাড়া দেন। তাই বলা হয়, কলিযুগে ভগবান পাওয়া আরও সহজ, শুধু হৃদয়ের দরজা খুলে তাকে ডাকতে হয়। জয় গুরু।